আত্মীয়র বাসাতে আজকে দাওয়াতে গেলাম, ফ্যামিলির সবাই মিলে আমরা একসাথে। শহরের একটু বাইরেও এত সুন্দর একটা বাড়ি আছে ভাবতেই অবাক লাগে। মা, খালা, আন্টি, নানা, নানি, দাদা, দাদি সবাই অনেক বেশি আন্তরিক। ভাইয়া ভাবি তো মাশাআল্লাহ অনেক বেশি কিউট। অনেকদিন পর ফ্যামিলির দাওয়াতে এসেছি, মজার মজার রান্না বান্না তো আছেই, সাথে ভরপুর নাস্তা। খুবই সুন্দর সময় কাটিয়েছি সবাই মিলে আমরা। চলেন আজকে এই সুন্দর বাড়িটা ঘুরে দেখাবো এবং দাওয়াতে আমরা কি কি করলাম সেটা দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দুপুর হয়ে গেছে আমাদের বের হতে হতে। আমার মেয়েটাকে 3 পিস পরে মাশাআল্লাহ অনেক বেশি কিউট লাগতেছিল। মনে হচ্ছে এই তো কয়েকদিন আগেই হলো আর এখন 3 পিস পরতেছে। শহর থেকে খুব একটা দূরে নয়, 15 মিনিটের মধ্যে আমরা পৌঁছে গিয়েছিলাম। আমি প্রথমবার এসেছি, কখনো আসা হয়নি। বাড়িটা দেখে আমার খুবই ভালো লেগেছে, তাই ভাবলাম একটু ভিডিও করি। বাড়ির সামনের গ্যারেজে ভাইয়াদের গাড়ি ছিল, সাথে আমাদের গাড়িটা রাখা হয়েছে। এন্ড সবাই চলে আসছিল আমাদেরকে দেখে। একসাথে সবাই মিলে বাড়িতে ঢুকে গেলাম। যেহেতু দুপুর গড়িয়ে গিয়েছিল তাই এসে আমরা আগে খাওয়া দাওয়া করেছি। বাসার গার্জিয়ানরাও এত বেশি আন্তরিক, এত ফ্রেন্ডলি যে সবার সাথে কথা বলে ভালো লাগছিল। মাঝে মধ্যে আত্মীয়দের বাড়িতে গেলে অনেক বেশি ভালো লাগে। আন্টিদের বাসা শহরেও আছে আর ওই বাড়িতেই রাত গিয়েছিল। এই বাড়িতে আমরা প্রথমবার। আমার সাথে কিন্তু মামি আছে, মামাতো বোন আছে, সো কেউ বলবে যে এটা মামি। সবাই এখনো এত ইয়াং হয়ে আছে। আর এটা হলো আমাদের আন্টি, মানে হলো প্রিয় ভাইয়ার আম্মু। এত বেশি গল্প করছিলাম। আর এটা হলো নানু। মাশাআল্লাহ নানুর বয়স হিসাবে এখনো অনেক বেশি ইয়াং। প্রিয় ভাইয়াও আমাদের সাথে বসে থেকে আড্ডা দিচ্ছিল। আমাদের অলরেডি দুপুরের খাওয়া দাওয়া শেষ। এটা বিকালের সময়। আমি এসে তেমন একটা ভিডিও করতে পারিনি, পরবর্তীতে ভিডিও করতেছিলাম। বিকালের নাস্তাতে অনেক রকমের মিষ্টি, আইসক্রিম এগুলো ছিল। সবার অনেক ইচ্ছা আমার গ্রামের বাড়িটা ঘুরে দেখবে, কারণ সবসময় শুধু ভিডিওতেই দেখে। তাই ভাবছি একটা দিন আমার গ্রামের বাড়িতে ঘুরতে নিয়ে যাব সবাইকে, কারণ কেউই রাজশাহীতে থাকে না, সবাই ঢাকা চলে যাবে। ঈদের ছুটিতে সবাই এসেছে। এন্ড নাস্তা করে আমি একটু বাড়ি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম। আমি অলরেডি ঘুরে দেখা শেষ। ডুপ্লেক্স বাড়ি আমার কাছে ভালোই লাগে, তাও যদি সেটা হয় গ্রামের ভেতর, তাহলে তো একটা রাজকীয় ব্যাপার স্যাপার। ইনশাল্লাহ আমার গ্রামের বাড়িতে সবাইকে ঘুরতে নিয়ে যাব। তাদের ডুপ্লেক্স বাড়ি হতে পারে, আমারও আছে ডুপ্লেক্স বাড়ি, বাট মাটির। তারপর সবাই আমরা একসাথে আড্ডা দিচ্ছিলাম অনেকক্ষণ, অনেক অনেক কথা বলেছি, গল্প করেছি। এই যে আমাদের সুন্দরী ভাবি আর মামি। প্রিয় ভাইয়ার ছেলে এত কিউট মাশাআল্লাহ, সে এত সুন্দর করে খেলতেছিল আর রুকাইয়াও খেলছিল। যাওয়ার মুহূর্তে আবারও সবাই মিলে আমরা একসাথে চা খাচ্ছিলাম। আসলে ফ্যামিলির মধ্যে থাকলে কখন কোন গল্পে গল্পে সময় পার হয় বোঝাই যায় না। অনেক অনেক স্পেশাল মুহূর্তের ভিডিও গুলোও নিতে পারিনি, জাস্ট আমি পরে কিছু টুকটাক ভিডিও করেছি। আমরা এসেছি মূলত রাডের অনেক অনেক পুরনো এক বন্ধুর বাসায়, যাদের সাথে আত্মীয়তার থেকেও ভালো সম্পর্ক। প্রিয় ভাইয়ার কথা রাদের মুখ থেকে অনেক অনেক শুনেছি, ফাইনালি আমি দেখলাম। আমার একটাবারের জন্য মনে হয় আমি প্রথমবার এসেছি। পুরনো জিনিসগুলোই আসলে স্থায়ী হয়ে যায়। প্রাইমারি, হাই স্কুল বা কলেজ, এই বন্ধুগুলোই আসলে টিকে যায়, যারা সবসময় নিঃস্বার্থ ভাবে পাশে থাকে, ভালোবাসা দেয়। সো এখন আমরা সবাই রেডি, ভাইয়াও রেডি হয়ে চলে আসছে। আমরা সবাই এখন বের হয়ে যাব। এইটাই সেই প্রিয় ভাইয়া এবং তার ওয়াইফ। এত কিউট দুইজনই মাশাআল্লাহ। কারণ নজর না লাগুক, ভালো থাকেন আপনারা, সবসময় দোয়া করি। এন্ড বের হয়ে আমি একটু শম্পাপুর সাথে ঘুরতেছিলাম, কারণ শম্পাপুর আজকে বার্থডে। বিমানবন্দরের সামনে একটা চায়ের দোকান আছে, যে চাটা আমার খুবই ভালো লাগে। রাত তো রেগুলার খেতে আসে, সে চাই খেতে এসেছিলাম। এন্ড কিছু ফ্যান ফলোয়াররা এসে ছবি তুললো, খুব ভালো লাগছিল। আজকে দিনটা বেশ ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি আমি। নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।